জ্যোতিদের ব্যাপারে কি খোঁজ খবর নিচ্ছিলিস তোরা? আরে ঋষি, ওই কাকুমণি বলেছিলেন মানে তোমাদের বিয়ে নিয়ে ওই আর কি। আরে এইসব ব্যাপারে তোমাকে এখন ভাবতে হবে না, তোমার চিন্তা করার কিছু নেই এখানে। দেখো, অলরেডি যথেষ্ট খোঁজ খবর নেওয়া হয়েছে, আর এই বিষয়ে আমি আর কোনো আলোচনা করতে চাই না। ওরা আমাদের উপরে ভরসা করেছে, আমি তাদের উপরে ভরসা করেছি, আর সেই ভরসার উপরেই আমি বিয়েটা করতে চাই। আর এই মুহূর্তে এইসব করা মানে এই সম্পর্কটা নষ্ট করে দেওয়া, যেটা আমি চাই না। ভাই, যা করছি তোর ভালোর জন্যই তো করছি, এছাড়া তো অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। ঋষি, আমার মতো সেম আর কি, যে উনি কিন্তু কোনো ভুল করেননি। মানে ইনফ্যাক্ট আমি যদি ওনাদের জায়গায় থাকতাম আমিও কিন্তু তাই করতাম। দিদি, আপনারা কোনো ভুল করেননি। আপনারা যে আমাদের ব্যাপারে এরকম খোঁজ খবর নিয়েছেন, এতে কিন্তু আমাদেরই অনেকটা সুবিধা হলো, তাই না? আশা করি এরপর থেকে আর আপনাদের ফ্যামিলির কেউ আমাদের উপর ডাউট করবে না, তাই না? আই এম রিয়েলি ভেরি সরি জ্যোতি। আর দিদি, তুই এসব করা বন্ধ কর। আই ডোন্ট ওয়ান্ট এনি কমপ্লিকেশনস। দিদি প্লিজ ঋষির কথায় অত গুরুত্ব দেবেন না। আপনারা যা করতে চান করুন না, আরো যদি কিছু জানার থাকে সেটাও জানুন। আই উইল হেল্প ইউ। আমরা কোন স্কুলে পড়তাম, কোন কলেজে পড়তাম, কোন ক্যাফেতে আড্ডা মারতাম, আমাদের কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, সেগুলো সবই আপনারা জানতে চাইলে জানতে পারবেন। আসলে কি বলুন তো, বাবার পাশে দাঁড়াতে হয়েছিল, তো মা ছাড়া বড় হতে হয়েছিল, তাই প্রেম করার সুযোগটা সেভাবে পাইনি। পড়াশোনা শেষ করেই বিজনেস শুরু করেছি, সেটাকে এস্টাবলিশ করেছি, বোন এনজিওর সঙ্গে যুক্ত হয়েছে, তাই ফ্যামিলি বিজনেস এগুলোর বাইরে গিয়ে অন্য কোনো দিকে আর নজরটা সেভাবে দেওয়া হয়নি। তারপরেই আপনাদের এই এত সুন্দর পরিবারটার সঙ্গে আলাপ হলো, দেখেন একদম প্রাণটা জুড়িয়ে গেল। আজ আসি, হ্যাঁ, পরে আবার দেখা হবে। জ্যোতি, চল। ফালতু ফালতু কেস খেয়ে গেলাম। বাবা জানতে পারলে তো এবার প্রচন্ড রাগ করবে। কি করে বুঝবো হ্যাঁ, যে বাইরে থেকে আড়িপুতে শুনবে, কি করে বুঝবো বলো? আর বাবা মা রাগ কেন করতে যাবে? যা করছে ঋষির ভালোর জন্য করছি, তো অন্য তো কোনো কারণ নেই। বেশি বুঝে। ভানু 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 সবাই চলে এসছে, চল তাড়াতাড়ি গ্র্যান্ড ওয়েলকাম করতে হবে তো। আরে ইউজি, তুই দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চল, ওরা চলে এসছে। সবাইকে নিচ থেকে দাঁড়া, একটু ওয়েলকাম করে নিয়ে আসি। ওই দেখো, মুখটা এরকম গোমড়া করে রাখলে হবে? তুই একটু হাসি খুশি থাকবি তো, তবে তো ওরা বুঝবে যে তুইও খুব খুশি। শোন, তাড়াতাড়ি চল, নিচ থেকে ওদেরকে নিয়ে আসি, তাড়াতাড়ি। কি রে বুঝি, তুই রেডি তো? হ্যাঁ আমি রেডি। গুড। এই ভানু ভানু বলছি, শোন, এই কাজের লোকজন সব আমাদের তো। ভাই আমার হেভি টেনশন হচ্ছে, রান্নার কাছে যেন লোকজন আমাদেরই থাকে প্লিজ। আরে হ্যাঁ রে বাবা, কাজের লোক সব আমাদের। ওই ক্যাটারেরটা বাইরে থেকে নিতে হয়েছে, কিন্তু বেশি ওখানে কনস্ট্যান্ট থাকবে, সবটা তদারকি করবে। আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি, নো টেনশন। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা, সেটা হচ্ছে যে ঋষি ব্যানার্জির বাড়ির লোক আসার সাথে সাথে, বিয়ে শুরু হওয়ার আগে মোটমাট ওদেরকে জুস আর খাবারটা কিন্তু খাইয়ে দিতে হবে। বি কেয়ারফুল, ওই খাবারের মধ্যেই কিন্তু ঘুমের ওষুধটা আছে। হ্যাঁ, ওই বিয়ের মণ্ডপেই হবে আসল খেলা। সব কটা ঘুমিয়ে পড়বে আর আমি পুরো ওদেরকে লুট করে নেব। সোনা দানা টাকা পয়সা তো থাকবেই, তাছাড়াও ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সবই থাকবে, সেগুলো লুট করে নেব। আমার কল্পনার মধ্যে যে ছিল সে বাস্তবে তোমার মধ্যে ধরা দিয়েছে জ্যোতি। তাই প্রথমবার দেখার পর থেকে তোমাকে আমার খুব ভালো লেগে গেছে জ্যোতি। ওরা আমাদের উপরে ভরসা করেছে, আমি তাদের উপরে ভরসা করেছি, আর সেই ভরসার উপরেই আমি বিয়েটা করতে চাই। ভানু, বি কেয়ারফুল। হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখবি, ঋষি ব্যানার্জির গোষ্ঠীর কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট পুরো খালি করে দিতে হবে। গট ইট? টেনশন করছিস?
আর আমি এই বিয়েতে মত দিয়েছি কারণ কারণ আমি জানি যে তুমি সেই মেয়ে যার সাথে আমি সারা জীবন কাটাতে পারি। যদি আমি একটা কথা বলতে পারি, শাশুড়ি হিসেবে আমি কিন্তু খুব একটা মন্দ হব না। বুঝি আমাদের সঙ্গে খুবই অন্যায় হয়েছে রে মা, তার প্রতিকার তোকে করতে হবে। কেউ নড়লে গলা কেটে দেবো কিন্তু। কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারবো না? কি ভেবেছিস? তোরা কি চালাকি করছিস সেটা আমি বুঝতে পারবো না, এটাই ভেবেছিলিস তো? এটাই ভেবেছিলিস? What?